নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জানতে চেয়েছে যে পুরী গিয়ে পান্ডা ছাড়া কিভাবে পুজো দেব ও মহাপ্রসাদ পাবো। তো চলো বন্ধুরা, এই নিয়ে আজকে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। মন্দিরে কিভাবে পুজো দেব। মন্দিরে নিজেরাই পুজো দিতে চাইলে মন্দিরের ভিতরে উড়িষ্যা গভর্নমেন্টের স্টল বা অফিস থেকে পছন্দ মতো ডালা কিনে পুরোহিত দিয়ে পুজো করাতে পারবে। সবচেয়ে কম হলো 220 টাকা থেকে পুজোর ডালা পাওয়া যায়। তবে হ্যাঁ, আমি কিন্তু এবছর পান্ডা দিয়ে বাবা জগন্নাথের পুজো দিয়েছি। পান্ডাদের দিয়ে পুজো করালে তারা নাম গোত্র লিখে নিয়ে মন্দিরের ভিতর থেকে পুজো করে আনবেন এবং পুজোর পর মন্দিরের ভিতরের বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখাবেন ও তার ইতিহাস বর্ণনা করবেন। হোটেলে বসে পুজো দিতে চাইলে পান্ডারা এসে নাম গোত্র লিখে যাবেন। এরপর পুজো দিয়ে পুজোর প্রসাদ হোটেলে পৌঁছে দিয়ে যাবেন। নিজেরা মহাপ্রসাদ সংগ্রহ করতে চাইলে মন্দিরের ভেতর আনন্দভবন কাউন্টার থেকে ভোগমূল্য দিয়ে মহাপ্রসাদ সংগ্রহ করতে হবে। এছাড়া তোমরা যদি পান্ডার থ্রু পুজো দিয়ে থাকো তাহলে ভোগমূল্য নিয়ে তিনি মহাপ্রসাদ সংগ্রহ করে তোমাদের হোটেলে পৌঁছে দিয়ে যাবেন। জগন্নাথ দেবের মহাপ্রসাদ দুপুরবেলা 12টার পর থেকে দেওয়া শুরু হয়। তাই নিজেরা মহাপ্রসাদ আনতে গেলে পুজো দেওয়ার পর মন্দির চত্বরে অপেক্ষা করতে হবে। আর পান্ডাদের থ্রু পুজো দেওয়ার আর একটা সুবিধা হলো মন্দিরের ভেতরে প্রণামী ছাড়া আর কোনো খরচ করতে হয় না এবং পুজোর ডালা ও মহাপ্রসাদ পান্ডারাই হোটেলে পৌঁছে দিয়ে যান। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা পুরী যাওয়ার আগে অবশ্যই তোমাদের জেনে রাখা ভালো। পুরীর মন্দিরের ভিতরে যেখানে সেখানে থুতু ফেলবে না, ধরা পড়লে জরিমানা হতে পারে। আর অপরিচিত পান্ডাদের দিয়ে পুজো বা মহাপ্রসাদ আনতে দিলে টাকা আগে থেকে দেবে না। আর পুরীর সি বিচে বিক্রি হওয়া বিভিন্ন সি ফুড বেশি পরিমাণে খেলে পেট খারাপ হতে পারে, তাই সাবধানে খাবার দাবার খাবে। আর একটা কথা, পুরীর সাইট সিন ঘোরার জন্য বা মন্দিরে যাওয়ার সময় অটোওয়ালারা পর্যটকদের থেকে অনেক বেশি ভাড়া চেয়ে থাকেন, তাই ওঠার আগে ভালো করে দাম দর করে তবেই চাপবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। তো চলো, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।